আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের এই সুযোগ সন্ধানী টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো আমাদের একটি নেতা আছেন, উনি ভাইরাল নেতা। তো উনি সাধারণ জনগণের জন্য কি করতে চায়, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমরা সরাসরি সেই নেতার মুখ থেকে দেখতে চাচ্ছি বা শুনতে চাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আসুন আমরা সরাসরি এখন নেতার কাছে যাচ্ছি। আসেন স্যার, আমি জানতে চাচ্ছি যে আপনি নির্বাচনে পাশ করার পর এই সাধারণ জনগণ বা আপনার জন্য আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন, আপনার প্ল্যান প্রোগ্রামটা কি? স্যার, আপনার কোনো কথা বুঝি নাই আমি। গীতা করতে ওই দিকে দেখাইলো মাটি মাটি বাটায় বাটায় সে নিয়ে মোটামুটি ইট বানাবে। ইট বানায়, ইট একখানের পর একখান দিদি 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 উনি উনার জন্য উনি ওই আকাশ পর্যন্ত বিল্ডিং বানাবে। ওই কথা বললো উনি ওই মাটি ছানার ওইটা বুঝলে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি সাধারণ জনগণের জন্য কি করবেন? হ্যাঁ 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 হ্যাঁ। ভাই, আমি তো বুঝলাম না নিতা কি কয়, একটু বুঝলে জানি। তুই বুঝতে পারলি না? না, পুরো খাই যাই বুঝতে পারলি না। এই যে দেখাইলো হ্যাঁ এইরকম হ্যাঁ মানে বুঝলো বাঁশ হ্যাঁ। ঠিক আছে, কি মানে দেবে, মানে বাঁশ দিলে আপনি কি করতে পারবেন? এই যে মানুষ মারা গেলে হ্যাঁ আপনি ওই বাঁশ দিয়ে উপরে দিতে পারতেছেন। হ্যাঁ। তারপরে আরো বুঝলো উনি কি যে আপনি বাঁশ দিয়ে হ্যাঁ গোটের খুঁটি দিতে পারবেন, হ্যাঁ। বাঁশ বিভিন্ন প্রকার কাজে লাগাতে পারবেন। এই জন্য উনি বললো হ্যাঁ। যে উনি এবার ভালো মতো এমপি হতে পারলে উনি সকলেরই বাঁশ দেবে। বাঁশ নাকি নির্বাচনে পাস করতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, তো আমরা নেতার মনোভাব আপনার জানতে পারলাম। তো নেতা দেবে জনগণের জন্য বাস, যদি সে করতে পারে পাস। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুযোগ সন্ধানী চ্যানেলে থাকার জন্য। আর আপনাদের ওখানে এরকম কোনো নেতা আছে কিনা সেটা আমাদের কমেন্টের মধ্যে জানাবেন। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।